আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু এভরিওয়ান। আশা করি আপনারা সকল সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি নতুন একটা রেসিপি লইয়া একটা ব্লগ বানাইলাম। আমি ভাবলাম যে আপনার লগে শেয়ার করিলাই। তো আজকে আমি বানাইমু গরুর মাংস দিয়ে কুরমা। সো গরুর মাংস দিয়ে কুরমা বানাইতে আমি প্রথম আমার লাগবো গরুর মাংস, ইয়োগার্ট, যে কোনো প্লেন ইয়োগার্ট লইব। আমি ইয়োগার্ট পালা পাই, গ্রিক স্টাইল ইয়োগার্ট। ঘি লাগবো, তারপরে কাশু নাট, আদা রসুন, আর এখানে লইছি আমি তেঁতুলরে আমি গরম পানির মাঝে ভিজিয়ে রাখছি। ওখানে একটু হাট কিতা আছিল, চাকা আছিল। সো চাকিয়া লইলি মোৰ গরম পানি থাকি একে আমার বাদা সাদার দরকার নাই, আমার খালি শাখারা পানির দরকার। সো একটা জিনিস আমি মিস্টেক করে লিছি, গরু মাংসের পয়লা আমি সিদ্ধ দিছি, কিন্তু আমি রেকর্ড করতাম ভুলে গেছি। সো জাস্ট টু ক্লারিফাই, আমি কিচ্ছু দিছি না সিদ্ধর মাঝে। সো লেট মি শো ইউ। ওইল মাংস আমি খালি একটু পেঁয়াজ আর খিতা দিয়া, লবণ দিয়া, আর একটু হালকা হলুদ দিয়া, আর আমি সিদ্ধত বইছি। আর তারপরে যে সময় মাংসটা ঠান্ডা হয়ে গেছে, এখানে একটা ঠান্ডা হয়ে গেছে, আর লাগিয়েলা নরম হয়ে গেছে গিয়ে, তখন আমি একটা চামচ দিয়া লামাই লিছি। আর রইছে খালি ফানোর মাঝে সসটা, খালি যেন পেঁয়াজ আর একটু সামান্য কেটা দিয়া, হলুদ দিয়া আমি যেন সিদ্ধ দিছি, ও সসটা রয়েছে দে, আর কিছু নাই। সো এখন বাকি সবটা আমি আড করবো এক এক করে ও সসের মাঝে। সো গরু মাংসটা আমি সিদ্ধ দিয়েছি খালি পেঁয়াজ আর একটু হলুদ দিয়া, আর খালি তেজপাতা দিছিলাম, আর কিচ্ছু আমি দিছি না। সো দেন আমার মনে হয়েছে যে চলে তাকে রেকর্ড করলাম না, তো ওকে অতটুকু রাখিলাই, আর বাকি বাজু আপনার লগে এখন শেয়ার। সো সসটা চালু উঠে গেলে কি আমি এক এক করি সবটা আড করবো। আমি খালি ও তেজপাতা দিছি, আর পেঁয়াজের মাঝে সামান্য একটু হলুদ দিয়া, তার বাদে আমি খালি মাংসটারে সিদ্ধ দিছি, আর সিদ্ধ দেওয়া বাদে আমি তুলে নিছি। সো আমি আড করলাম একটু দালচিনি অ্যান্ড কয়েকটা এলাচি। গোটা মশলা আর তেমন দেওয়ার দরকার নাই, এটা খামড়ো করে অতটা না দিলে চলে। সো এখন আমি কাশু নটটা blend কইরা I'm going to make it into a paste. So the consistency have reduced now. Look, আমি বালাটিখানে এটারে জালো তুলছি। সো কমে আইছে। সো এখন আমি আড করবো আমার সবগুলা মশলা, রাইট। সো আমি কিছু কয়েকটা ফার্স্ট ছয়টা আপনারা যতটুকু খাইন কাঁচামরিচ, গ্রিন চিলিরে আমি ব্লেন্ড করছি। গ্রিন চিলি আর তেঁতুলটা একটু ইম্পর্টেন্ট, কারণ হইল গিয়াহারি নাইলে এখানে বেশি ব্লান্ড আর মিঠা মিঠা লাগবো, আর অত স্বাদ পাইতা নাই, মজা লাগতো না। আমি তেঁতুলের যে কিতাটা গুদাটা ওটা লই দিয়েছি। সকলাকে আমি আড করবো আদা রসুন, তারপরে আমি add the yogurt. Like I said, যে কোনো yogurt হইলে হইব, বাট আমি বালাফাই গ্রিক স্টাইল yogurt. So yogurtটা একটু বুনা হয়ে যাও। আমি add করবো the cashew nut paste কইরা রাখছি যেগুলো সবগুলা। So now cashew nut একটু বুনা হয়ে যেত। Just for 5 minutes হইলে হয়ে যাব। cashew nut দিয়া হলে একটু খেয়াল রাখবা, তখন মুড়ো লাগার একটু ডর থাকে আর কি। So I think you have to stay with it, আর একটু বালাটিখানে খেয়াল রাখতে হইবা।
কাঁচামরিচের যে ওয়াটারটা বানাইয়া রাখছি এখন আড হরমো তেঁতুলের পেস্ট। তেঁতুল আর কাঁচামরিচের পেস্টটা ইম্পর্টেন্ট, কারণ কাঁচামরিচটা না দিলে একেবারে ব্রান্ড, অ্যান্ড তেঁতুল না দিলে একেবারে খালি মিঠা মিঠা লাগবো। সো আমার ইনগ্রিডিয়েন্ট এখন সারা রেডি। নাও আই এম গোনা অ্যাড দ্য মিট। শেষে দিবা গ্রানোর লাগি একটু ঘি আর একটু খেওড়া জল। গরুর মাংসের কুরমা একবার বানাইয়া খাইয়া দেখতে পারেন, really taste nice, খুব মজা লাগে। সাদা ফুলাপ দিয়ে বা ইভেন সাদা বাদ দিয়ে খাইলেও টেস্টি লাগে। সো আমি যেটা বানাইছি ওলার তরিকা যদি আপনারা বানাইতে চাই দেন একবার চেষ্টা করিয়া দেখবা ইনশাআল্লাহ।